ছন্দে আনন্দে অনুষ্ঠানে অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি দেবব্রত রায় দীপন। শুরুতেই যে কথাটি স্মরণ করিয়ে দিতে চাই, একসময় ছড়া কাটত সবাই মুখে 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 শোনা সেই ছড়াগুলোই আজ আমাদের সাহিত্যের প্রাণ। লোকমুখে শোনা সেই ছড়াগুলোই আজ আমাদের বাংলা সাহিত্যকে নতুন প্রাণ সৃষ্টির পাশাপাশি করেছে ঋদ্ধ। মা পিসিরা একদিন ছড়ায় আমাদের ঘুম পাড়িয়ে দিতে, সেই ছড়া আজ কালে শাসকের ঘুম কেড়ে নেই অনায়াসে। অর্থাৎ ছড়া যেমন মায়ের ভালোবাসায়, সেই ছড়া কিন্তু দ্রুহ আর প্রতিবাদও জ্বলে উঠে অবিরাম। বাংলা সাহিত্যে ছড়ার রয়েছে প্রায় ১৫০০ বছরের সুদীর্ঘ ইতিহাস। সাহিত্যের ক্রমবিবর্তনের ইতিহাসে ছড়ার বিকাশ ও উৎকর্ষ আমাদের বারবার চোখে পড়েছে। আদিতে সাহিত্য রচিত হতো মুখে মুখে, এবং ছড়াই ছিল তার প্রথম শাখা বা সৃষ্টি। সাহিত্য লেখ্য রূপে পাওয়ার পূর্বে ছড়ায় মানুষ মনের ভাব প্রকাশ করত। লোকসমাজে তখন ছড়াই ছিল ভাব প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম। গদ্য সাহিত্যের আগে তাই কেউ কেউ ছড়াকে লৌকিক সাহিত্য বলে বিবেচিত করেছেন, আবার কেউ কেউ বলেছেন ছড়া শিশুদের খেলামেলার কাব্য। আধুনিক সাহিত্যিকগণ এসব অভিধান মানতে নারাজ। তারা স্পষ্ট ভাষায় বলেছেন ছড়া সাহিত্যের গল্প, কবিতা, প্রবন্ধ ও নাটকের মতোই একটি প্রয়োজনীয় এবং বলিষ্ঠ শাখা। এই শাখাটি অন্যান্য শাখার চেয়ে তাই খুব বেশি জনপ্রিয়। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা ছড়া পাঠের জন্য যাদের আমন্ত্রণ জানিয়েছি তারা হলেন ছড়াকার ফারজানা হক বৃষ্টি, ছড়াকার আব্দুল কাদের জীবন, ছড়াকার এম আলী হুসেইন ও ছড়াকার আহমেদ আল কবির চৌধুরী। তবে আর কথা নয়, এবার ছড়া নিয়ে আসছেন ছোট্ট সোনামণি দেবদূতী প্রণমী মিথি। শিরোনাম: বিজয়ের পতাকা। লাল সবুজের এই পতাকা দাম দিয়ে ভাই কেনা, গর্বের সাথে উড়ছে দূর থেকে যায় চেনা। এই পতাকায় মিশে আছে যে লক্ষ শহীদের গান, বীর বাঙালি বিজয় জাতি গাইবে দেশের গান। সুন্দর ছড়া শুনলাম, এবার ছড়া পাঠ শুনবো ছড়াকার ফারজানা হক বৃষ্টির কণ্ঠে। ছড়ার শিরোনাম: দুষ্ট ছানা। তেঁতুল গাছে পাখি বসে, বুদ্ধি ছানা হাতে, খাবার খোঁজে দিন দুপুর, মাঝে ফিরে রাতে। পাখির ছানা, পাখির ছানা, একটা দুটা হাটে, ছাদের উপর আমায় রেখে দিচ্ছে ভীষণ কাটে। ধন্যবাদ ফারজানা হক বৃষ্টিকে। ছড়া এখন ঘুম পাড়ায় না, ঘুম তাড়ায়। সুতরাং দৈনন্দিন জীবন থেকে আমাদের প্রেম, ভালোবাসা, সংগ্রাম, অধিকার, স্লোগান এবং মুক্তির মিছিলে ছড়াই আমাদের সাহস জুগিয়েছে বারবার। এবার ছড়া শোনাবে ছড়াকার আব্দুল কাদের জীবন। ছড়ার শিরোনাম: ভালোবাসা। ভালোবাসা মানে হলো স্বর্গ থেকে বাস, এই হৃদয়ে তাই তো করি ভালোবাসার চাষ। ভালোবাসার মূল্য দিয়ে সাজাও তোমার মন, নইলে তোমার নষ্ট হবে সুন্দর জীবন। ভালোবাসা মানে হলো প্রিয়া মানে পান্না, মূল্য যদি না দাও তবে করতে হবে কান্না। আল্লাহ তোমার বাসলে বলো জীবন হবে ধন্য, আল্লাহ তাই ভালোবাসো আর খুঁজো না অন্য। ধন্যবাদ ছড়াকার আব্দুল কাদের জীবন। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র থেকে ছন্দে আনন্দে অনুষ্ঠানে আপনারা শুনছেন সিলেটের ছড়াঘাটে ছড়া পাঠ। এবার ছড়া নিয়ে আসছেন ছড়াকার আহমদ আল কবির চৌধুরী। ছড়ার শিরোনাম: তুমি। তুমি আমার পরাণ সখী, তুমি আমার প্রিয়ে, তুমি আমায় ভুলেই গেছো সুখ পাখিটা নিয়ে। তুমি আমার যখন ছিলে ছিল সবাই কাছে, তুমি বিহীন গেরাও আমি সুখ মিছিলে নাচে। তুমি মহৎ, তুমি তো সব এই ধরনী মাঝে, তুমি আখর বন্ধু মাঝে লাগো সকল কাজে। তুমি
বিহীন সুখের কথা ভাবতে বুঝি নয়, কেউ কখনো তোমায় ছাড়া পাইছে বলে জয়। তুমি যখন লুকিয়ে গেলে আমায় একা ছেড়ে, সুখ মিছিলে বাসছি আমি যাচ্ছি হেরে হেরে। এই ধরাতে তোমার মতো নাইকো কিছু দামি, সুখ সাগরে সাঁতার দিয়ে হলাম প্রিয় জানি। তুমি আমায় ছেড়ো না আর, যেও না আর ফেরে, চুমুর উপর চুমু দেব ভুলবো না তো এলে। এসো পিয়ে আমার ঘরে, করবো না যে হেলা, খুব বুঝেছি তুমি ছাড়া কেমনে কাটে বেলা। ধন্যবাদ সবাইকে। এক এক করে আমরা সিলেটের ছড়া শিল্পীদের কয়েকটি ছড়া, শ্রুতিমধুর ছড়া আমরা খুব সুন্দরভাবে উপভোগ করলাম। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আবার সবাইকে অভিনন্দন জানিয়ে বলি, ছড়ার ছন্দে ছন্দময় হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন। দেশ এবং দেশের মানুষের ভাবনায় কাটুক আমাদের আগামীর প্রতিটি প্রহর। আসুন না আমরা প্রতিদিন, আমরা প্রত্যেকেই প্রাণ ভরে বলি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা শেষ করছি ছড়াকার এম আলী হোসেনের ছড়া দিয়ে। ছড়ার শিরোনাম শরৎ। সবুজ গায়ে বইছে দেখো শরৎ বাবুর মেলা, কাশপুরে তাই জমছে আজি নানান রঙের খেলা। এমন দিনে নদীর পাখি সারি সারি সাজ, সাদা বনে কাশপুরে ছেয়ে গেছে আজ। টুকি নীল আকাশি রঙের ঘুড়ি ঘোড়ায়, মনের সুখে গান গেয়ে তাই হৃদয় কানে ছড়ায়। আজ তাহলে এ পর্যন্তই। আগামীতে আবারও নতুন ছড়াকারদের সামনে এনে আপনাদের ছড়া শোনাবো এই প্রতিশ্রুতি ব্যক্ত করি। সবাই ভালো থাকুন, সবার দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।